সোমবারও আশুলিয়ায় কাজ না করলে বেতন পাবে না শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ছিল ১২টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। আর নিরাপত্তার শঙ্কায় সবেতনে বন্ধ কারখানার সংখ্যা ১৯টি। আমরা সরকারকেও বলেছি, আর্মিকেও বলেছি যাতে মালিক পক্ষের সাথে কথা বলে দফায় দফায় সরকারি বেসরকারি পর্যায়ে বৈঠক, দাবি মানতে শ্রমিক মালিক আর রাষ্ট্রের যৌথ বিবৃতি আশ্বাসের পরও কেন শান্ত হচ্ছে না দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প? এক মাসের বেশি সময়েও যখন মেলেনি এসব প্রশ্নের উত্তর, তখন সোমবার দুপুরে আবারও রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এসে শিল্প মালিকরা জানালেন পোশাক কারখানায় নিরাপত্তাহীনতার কথা। আমরা 17 to 18% পে করতেছি হচ্ছে স্যালারি, ওয়েজ, ওভারটাইম এগুলাতে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপদ কর্মপরিবেশ চাই এবং এটা দায়িত্ব রাষ্ট্রের। অতীতে যেভাবে দেখে এসেছি এই ধরনের সিচুয়েশন, আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেওয়া, এটাকে তারা যেভাবে কন্টিনিউ করেছে, এটা আমরা আইদার ইটস নট বিং কুইক এনাফ অর ইটস নট বিং স্ট্রং এনাফ। চলমান পরিস্থিতির ব্যাখ্যায় তারা জানান, এক কারখানা অসন্তোষে আক্রান্ত হলে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ে পাশের কারখানায়। জানমাল রক্ষায় নিরুপায় অবস্থায় প্রশাসনের সহায়তা চাইলেও তা মেলে না সময় মতো। এমন উদ্বেগে অনেক ক্রেতাই নিচ্ছেন মুখ ফিরিয়ে। আমাকে একবার বলছে, ইউ হ্যাভ ড্যাম এভরি উইক প্রবলেম, ক্লোজ দ্য ফ্যাক্টরি, ক্লোজ আওয়ার অর্ডার, নো নিড। আমরা কিন্তু ফ্যাক্টরি ছেড়ে দিয়েছি 11টার সময়। আমার এখানে আর্মি আসছে 1:36-এ। আমরা কতক্ষণ? 2.5 ঘন্টা। কোনো ফ্যাক্টরির সামনে কেউ 2.5 ঘন্টা থাকে? যদি নিরাপত্তার অভাব কন্টিনিউ হয় তাহলে কিন্তু আমরা ফ্যাক্টরি চালাতে পারবো না। আই হ্যাভ পেড 48 লাখ টাকা এফরেট, জাস্ট আমি গত 2 দিনে একটা ভেসেল মিস করেছি। একদিনের কথা বললাম। তো আমরা ফ্যাক্টরি চালাতে চাই। উৎপাদন সচল রাখতে যখন শত চেষ্টার পরেও অসহায় হয়ে পড়ছেন শিল্পোদ্যোক্তারা, তখন কারখানার নিরাপত্তা নিশ্চিতে আবারও সরকারের বিশেষ নজর চাইলেন বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি। আমি বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন, এটা তাদের একটা রাইট। আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায়, তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে, এতে করে তারা সিক হয়ে যাবে এবং সিক হয়ে গেলে ইভেনচুয়ালি তার ইন্টারেস্ট থাকলেও সে পরে আর ফ্যাক্টরিটা চালাতে পারবে না। যেসব কারখানা এক মাসে বেশিরভাগ সময়ই বন্ধ ছিল, তাদের বেতন পরিশোধ করাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উঠে আসে শিল্প মালিকদের অভিযোগের ভাষায়। ওরা নিজেরাও জানে না, আমরা জানি না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।